সো গুড ইভিনিং এভরিওয়ান, শুনতে পাচ্ছিস? আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আজকে আমরা দেখব গিট আর গিট হাব। ঠিক আছে? তো তোরা কেউ গ্রুপে কখনো কারোর সাথে কাজ করেছিস? মানে ধর দুজনের একটা গ্রুপ, যারা একটা সেম প্রজেক্টের উপরে কাজ করছিস। ধর এরকম একটা প্রজেক্ট আছে, তাতে তোরা দুজন কাজ করছিস, একজন তুই আর তোর ফ্রেন্ড একজন। তো এরকম কেউ সিনারিও কারো এরকম এসেছে কখনো? হ্যালো? হুম। আচ্ছা, রেসপন্স করবি। আমি মিটের দিকে তাকানোর সময় নেই, ঠিক আছে? আমি এই দিক থেকে তোদেরকে বলবো, একটু রেসপন্স করবি। এখন কে জয়েন করছে? ওকে, সো গিট আর গিটহাব এক্সিস্ট করে এই জন্যেই, যদি আমরা গ্রুপ প্রজেক্ট করে থাকি, ধর একটা সেম একটা প্রজেক্টের উপরেই দুজন বা তারও বেশি যখন আমরা কেউ কাজ করতে পারি, ধর দুজন বা তিনজন কাজ করি একটা সেম প্রজেক্টের উপরে, তখন কোড ধর আমার মেশিনে বা এই ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন যার মেশিনে ধর কোডটা আছে, তো যদি একজনের মেশিনে কোড থাকে, ধর সেকেন্ড পার্সন যে ছিল তার মেশিনে কোডটা আছে, তো তোরা যে বাকি যে দুজন কাজ করছিল সেই প্রজেক্টে, তো তারা কিভাবে কাজ করবে? বারবার এই কোডের কপি নিতে হবে, কিছু আপডেট করে একে কোডটা পাঠাতে হবে, ইয়ার লোকাল মেশিনে চেঞ্জ করবে কোডটাকে। সেটা একটা খুবই একটা জটিল প্রসেস। তো আমরা হোয়াটসঅ্যাপে যখন হোমওয়ার্কগুলো একে অপরকে শেয়ার করছিলি, তো তখন দেখেছিস তোরা সিঙ্গেল পার্সন গ্রুপে শেয়ার করছিলি, আমরা চেক করছিলাম। তার জন্য প্রবলেম হচ্ছিল, ফাইল মানে ট্র্যাক রাখা যাচ্ছিল না, কে কোনটা পাঠাচ্ছিস, কখন চেঞ্জ করছিস হয়তো, তো আবার সেকেন্ড আবার তোকে অন্য একটা ফাইল পাঠাতে হচ্ছে নতুন। তো এই প্রবলেমগুলো ফিক্স করার জন্য গিট এক্সিস্ট করে। গিট হচ্ছে নিজে একটা রেপোজিটরি, তার কোড আপলোড করে রেখে দিলি এক জায়গায়, আপলোড করা আছে একটা কোড, পুরো প্রজেক্ট ফোল্ডার, ধর এখন ফোল্ডার ভাব, কোডের একটা ফোল্ডার। তো সেই ফোল্ডারের ভিতরে যা কিছু প্রোগ্রাম আছে, সেটা তোরা সিঙ্গেল একটা হোস্টিং প্ল্যাটফর্মে হোস্ট করা আছে কোডটা, কিন্তু তোরা যখনই যে চাইছিস সেই কোডটা অ্যাক্সেস করতে পারছিস, কোডটা চেঞ্জ করতে পারছিস। তো এর ফলে কি হবে, ইজি হবে, টিমে কাজ করার জন্য খুবই ইজি হয়। তো গিট আর গিটহাব হচ্ছে, গিট হচ্ছে এই সার্ভিসটা দেয় গিট, আর গিটটাকে গিটের উপরেই ইমপ্লিমেন্ট হচ্ছে গিটহাব। গিটের যত ফাংশনালিটি আছে সেইটাকেই গিটহাব ইউজ করে একটা ইউআই দেয়, যাতে আমরা সেই ইউআইটি ইউজ করে গিট ইউজ করতে পারি। সো গিটের উপরে গিটহাব তৈরি। ঠিক আছে? এতটা ক্লিয়ার? ওকে, সো যাদের মেশিনে গিট নেই তারা এসে গুগলে গিট ডাউনলোড লিখে সার্চ মার, একটা ওয়েবসাইট পাবি গিট, গিট বলে। এখানে ডাউনলোডসে ক্লিক কর, এখানে এই ইউআইটা খুলবে। আমার কাজ মানে আমি যতটা দেখাচ্ছি ততটা হয়ে গেলে আমাকে একটু রেসপন্স করবি, আমি তাহলে পরের স্টেপে যাব। ক্রোম খুল, ক্রোম খুলে গিট, জিআইটি গিট ডাউনলোড, এন্টার। গিট ডাউনলোড ফার্স্ট ওয়েবসাইটে আসবে, দেখ http://git/scm.com। তো ডাউনলোডসে ক্লিক কর, এই ইউআইটা পাবি। এখানে যে ডাউনলোড, ডাউনলোড ফর উইন্ডোজ, এটাই ক্লিক কর। এটাই ক্লিক করার পরে তোকে এখানে তোর সিস্টেম অনুযায়ী ইনস্টল করতে হবে। এখানে যেমন লেখা আছে স্ট্যান্ডার্ড ইনস্টল, যেটা আছে সেটা 64 বিট যার মেশিন উইন্ডোজের,
যার 64 বিট মেশিন উইন্ডোজের জন্য তারা এটাই ক্লিক কর, যাদের 32 বিটের আশা করি কারো নয়, যদি থাকে তো এটাই ক্লিক করবি। 64 বিট যাদের তারা এটাই ক্লিক কর। গেট ডাউনলোড হতে শুরু হয়ে গেছে। এটা 58 MB আছে, আমার একটু তাড়াতাড়ি হয়ে যাবে, বাকিদের একটু সময় নেবে। তো দেখ যত তাড়াতাড়ি পারিস এটা একটু করার চেষ্টা কর। আচ্ছা, এটা ডাউনলোড হওয়ার পরে এই এক্সিকিউটেবলটাই একবার ক্লিক করবি জাস্ট। এটা পারমিশন চাইবে, ইয়েস করবি। ইয়েস করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এত দূর কার কার হয়েছে একটু বল। আশা করি ডাউনলোডে পড়ে আছিস এখন অনেকেই। আমার ইনস্টল আছে, আমি তাই কিছু আর তার কিছু করছে তো করে নিলো ভাই, নেক্সট করবি। তো গিট ভার্সন যেটা আছে সেটা ইনস্টল হতে শুরু হয়ে যাবে। কে ইনস্টল হওয়ার পরে এখানে লঞ্চও করার দরকার নেই, আর ভিউ রিলিজ নোটস এটাও করার দরকার নেই, জাস্ট ফিনিশ করে দিবি। আচ্ছা ঠিক আছে, তো গিট যাদের ইনস্টল হয়ে গেছে তারা এখানে উইন্ডোজে আয়, তো ডেস্কটপে, ডেস্কটপে এসে শো মোর অপশন, মানে আমার উইন্ডোজ 11 তাই শো মোর অপশন দিচ্ছে, উইন্ডোজ 10 হলে এখানেই দেখাবে। দেখ এখানে একটা অপশন পাবি, ওপেন গিট ব্যাশ হেয়ার, এই যে ওপেন গিট ব্যাশ হেয়ার, দিয়ে এটাই ক্লিক কর, এটা একটা টার্মিনাল ওপেন হবে। আচ্ছা, যাদের টার্মিনাল ওপেন হয়েছে তারা তারা এবার এই গিট ডাউনলোড হয়েছে এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তো এতে আমার ইমেল আর নিজের নামটা দিয়ে কনফিগারেশন করতে হবে। সো আমি যেটা লিখছি কমেন্টটা আমার সাথে সাথে ফলো কর, গিট গিট স্পেস কনফিগ ড্যাশ ড্যাশ git config ড্যাশ ড্যাশ গ্লোবাল, GLOBAL গ্লোবাল, তারপরে ইউজার ডট নেম, ইউজার ডট নেম, তারপরে স্পেস দিয়ে তোর নামটা কোটেশনের ভিতরে, যেমন এইভাবে লিখে এন্টার মার। আচ্ছা, স্ক্রিনটা দেখতে পাচ্ছিস না, বড় করবো? তারপরে ইউজার ডট ইমেল, ইউজার ডট ইমেল লিখ, স্পেস দিয়ে তোর ইমেলটা, মেন ইমেলটা দিবি যেটা ইউজ করিস। ইমেল এখানে নিজের ইমেল পাস কর। যাদের দুটো স্টেপই হয়ে গেছে, নেম আর ইমেল, তারা এসে গিট কনফিগ মাইনাস মাইনাস লিস্ট, LIST দিয়ে এন্টার মার। নিচে দেখ এখানে দেখতে পাবি ইউজার ডট ইমেল, তোর ইমেলটা আছে, ইউজার ডট নেম, তোর নামটা আছে। যদি এই দুটো এসছে তার মানে সব ঠিকঠাক আছে, সেট আপ হয়ে গেছে। গিটের কাজ কমপ্লিট, ঠিক আছে, গিট আর খুলতে হবে না তোকে। এবারে গিট হাব, যে গিটকে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে। তো গিট হাব ওয়েবসাইট আছে একটা, দেখ গিট হাব, লিখে এন্টার মার। আমার লগ ইন আছে তাই এরকম এসে যাচ্ছে, তোদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে। তোরা প্রথমে খুল, তোদেরকে দেখবি লগ ইন করতে দেখাবে। এভাবে এখানে যা, গিট হাব লিখে এন্টার মার, এইরকম ইন্টারফেস এসবে। তোর স্ক্রিনটা শেয়ার কর না হয় কৃত্তে। হুম হুম। না না না, ওয়েট। নেম, নেম চলে এসেছে তো।
এবার লিখ গিট, আর এই কনফিগের পরে স্পেস দে, স্পেস ইউজার ডট ইমেল, দিয়ে স্পেস, ওটার ভিতরে ইমেল লিখ তোর। মেন ইমেল দিবি, এটাই ইউজ করবি গিটহাবেও। হ্যাঁ, দিয়ে এন্টার মার। এবারে ওই লিস্টটা পাস করা, হ্যাঁ এন্টার মার। দেখ ইমেল চলে এসেছে, তাহলে কাট ওটা, গিটহাব খুল, সাইন আপ। যে কেউ একজন শেয়ার কর স্ক্রিনটা, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সাইন সাইন আপ ঠিকই আছে, ওখানে তোর ইমেলটা দে, মেন ইমেল যেটা গিট কনফিগ করার সময় যে ইমেলটা দিয়েছিস। দে পাসওয়ার্ড দে একটা, পাসওয়ার্ড দেখা যাবে নি রে, চাপ নেই, তুই দে পাসওয়ার্ড দে। লে কন্টিনিউ কর। নাম্বার বেশি দিসনি, একটাই রাখ, হ্যাঁ একটা নাম্বারই রাখ, বেশি নাম্বার দিসনি। 4 লিখে কন্টিনিউ কর। ঠিক আছে, চলে ছাড়, করার দরকার নেই, কন্টিনিউ। উপরেরটাই ক্লিক কর, ভেরিফাই। ওই সেম ডিরেকশনে গাড়িটা এলে সেটা সিলেক্ট করবি, এইটা আগেরটা ছিল। হুম, সাবমিট, উপরে সাবমিট, হ্যাঁ সাবমিট কর, আগেরটা ঠিক ছিল তো, হ্যাঁ সাবমিট। না না, এটা নয়, এটা নয়। এইটা কর, এটা ক্রিয়েট অ্যাকাউন্ট। এটা কাট, এটা কাট, তোর ইমেলে দেখ একটা ওটিপি গেছে, এটা কাট। ইমেলে একটা ওটিপি গেছে দেখ, সেই ওটিপিটা এখানে দে। জাস্ট মি, উপরে জাস্ট মি করে দে, নিচে স্টুডেন্ট করে দে, দিয়ে কন্টিনিউ করতে। স্কিপ, নিচে এসে স্কিপ, কন্টিনিউ। ফ্রিটা লে।
ওকে, ঠিক আছে, এবার আমি দেখাচ্ছি। আচ্ছা, তো আচ্ছা, ছাড় ছাড়, আমাকে দে। আমি শেয়ার করছি, তুই স্টপ কর। ওকে, গিটহাব লগ ইন করার পর যে আর প্রোফাইলে যা। প্রোফাইলে গেলে দেখ, তোর এরকম একটা প্রোফাইল দেখাবে। ঠিক আছে, প্রোফাইল এসছে সবার, দেখ। এবার গিটহাবটা কি একটু বলছি। গিটহাব হচ্ছে, এখানে রেপোজিটরি বলে যেটা অপশন আছে ওটাই ক্লিক কর। রেপোজিটরি, এখানে। রেপোজিটরি মানে হচ্ছে এক একটা তুই ফোল্ডার বা প্রজেক্ট ধরে নে। একটা রেপোজিটরি মানে একটা কোডিং, মানে তোর প্রজেক্টের ফোল্ডারও হতে পারে, একটা সিঙ্গেল ফাইলও হতে পারে। তুই গিটহাবে এসে এইটা যে বলছিলাম, একটা প্রজেক্ট যেটাকে আপলোড করে রেখেছে ক্লাউডে কোথাও একটা, সেখান থেকে যে যার গ্রুপ মেম্বাররা অ্যাক্সেস করতে পারছে এটাকে। তো এটা যে আছে সেটা আছে কোথায় না, গিটহাবে। এই যে প্রজেক্টটা, এটা গিটহাবে আছে, যেটার নাম হচ্ছে কি রেপোজিটরি বলছি আমি। ঠিক আছে, এটা হচ্ছে রেপোজিটরি। এক একটা মানে এক একটা ফোল্ডার বা একটা প্রজেক্টকে রেপোজিটরি হিসাবে ধরা হয়। এটা তো যদি গিটহাবের প্রজেক্ট হয়, এটা একটা রেপোজিটরি। ঠিক আছে, এটা একটা রেপোজিটরি যেটা তুই বা তোর টিমমেট যে হোক আপলোড করে রেখেছে, তো এর ভিতরে তোর প্রজেক্টের যা কোড আছে সব এটার ভিতরে থাকে। এটা সিঙ্গেল ফাইলও হতে পারে, আর একটা পুরো প্রজেক্টও হতে পারে। ঠিক আছে, এখানে আয়, এখানে রেপোজিটরিতে ক্লিক কর, এখানে নিউ অপশন পাবি একটা, দেখ। নিউ অপশন পাবি, নিউ অপশনে যে ক্লিক কর, একটা এরকম ইন্টারফেস আসবে, দেখ। রেপোজিটরি মানে তোর একটা প্রজেক্ট বা তোর ফোল্ডার ভেবেলে, যেটার উপরে দু তিনজন টিম মেম্বার মিলে কাজ করবি। তা এটা তোর মেন রেপোজিটরি, এটা তোর মেশিনে আছে। তোর বাকি দুজন যারা কাজ করছে ফ্রেন্ড, তারাও ওই রেপোজিটরিটা অ্যাক্সেস করতে পারবে। এইভাবে ডিজাইন, মানে রেপোজিটরি এই এই জন্যই তৈরি করা হয়, যে এটা আমার কোড, আমার সাথে আরো দুজন টিমমেট আছে যারা এই সেম প্রজেক্টের উপরে কাজ করবে। এবার কি করে করবে সেগুলো পরে পরে বলছি, কিন্তু এটার রেপোজিটরি এই জন্য তৈরি করা হয়। আর একটা রিজন ধর, তুই তুই নিজেই কাজ করেছিস তোর রেপোজিটরিতে, তোর মেশিনে যদি কোডটা পড়ে থাকে, একটা সময় দেখবি ভুল করে ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে, কোডটাও চলে গেল। ঠিক আছে, তো কোড সিকিউর করে রাখার জন্য এখানে রেপোজিটরি ক্রিয়েট করে আপলোড করে রাখা যায়। আর একটা যেটা মেন রিজন হচ্ছে, গিটহাবের মেন রিজনটাই হচ্ছে ইউজ করা ভার্সন কন্ট্রোলের জন্য। ধর এই এই যে প্রজেক্টটা আছে, এটা তুই ফার্স্ট টাইম বানিয়েছিলি, তখন ধর ভার্সন ছিল 1.0, 1.0 ভার্সন ছিল এই কোডটার। তো এই প্রজেক্টটা তুই সেকেন্ড টাইম যখন আপলোড মানে আপডেট করলি, কোডটা আপডেট করে ধর এর ভার্সন এখন হয়েছে তোর 1.1। তো তোর যদি কিছু বাগ বা কিছু প্রবলেম হয় এই কোডটাতে, তখন তুই পুরোনো কোডটা আর পাবি কোথায়? তুই তো কোড আপডেট করে দিয়েছিস, ধর অনেক আপডেট হয়েছে, 5-7টা ফাইল আপডেট করেছিস প্রজেক্টে। তো তখন ওই 5-7টা ফাইলের মধ্যে যদি বাগ বেরিয়ে যায়, তখন সেটা ফিক্স না করে তুই তখন ফেঁসে যাবি, যে আগের কোডটা আমার স্টেবল ছিল, সেটা চলছিল। তো নিউ কোড যখন পুশ হয়েছে, আহ, আমি এই টার্মগুলো ইউজ করছি, আস্তে আস্তে বুঝতে পারবি কোড পুশ করা মানে কি। তো নতুন ধর প্রজেক্টটা আপডেট করে দিয়েছিস, 5-7টা ফাইল, মানে প্রায় ধর 500,000 লাইনের কোড চেঞ্জ হয়ে গেছে। এবারে তুই ভাববি যে পুরোনো কোডটা স্টেবল ছিল, আমি যদি সেইটা পেতাম ভালো হতো। রেপোজিটরিতে কি হয়, ব্রাঞ্চ সিস্টেম হয়, ব্রাঞ্চ ক্রিয়েট করে কাজ হয়। মানে এটা মেন ফোল্ডার তোর আছে,
তুই এই মেনটার উপরে কাজ না করে মেনের একটা ডুপ্লিকেট বের করে দিবি, এটা তার ডুপ্লিকেট, ঠিক আছে? এই ডুপ্লিকেটটার উপরে যা কিছু আপডেট করলি, আপডেট করার পরে আবার মেন ব্রাঞ্চে এটা পুশ করবি যদি সব ঠিকঠাক থাকে। বুঝা গেল ব্যাপারটা? এটা আমার মেন প্রজেক্ট, আমি এটাই কিছু করবো নি, এটার একটা কপি বের করে দিয়ে সেটার উপরে নতুন ফিচার্সের কাজ করলাম। ধর নতুন ফিচার্স আপডেট হলো, ইমপ্লিমেন্ট হলো, যদি এই কোডটা ঠিকঠাক রান করে তখন আমি এই কোডটাকে আবার মেন ব্রাঞ্চের সাথে মার্জ করব। বুঝা গেছে? ঠিক আছে, ভার্সন কন্ট্রোলের জন্য গিটহাব ইউজ হয়, গিট আর গিটহাব, ভার্সন কন্ট্রোল। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা রেপোজিটরি ক্রিয়েট করছি, ধর যে গিটহাব ক্লাস, গিটহাব ক্লাস রেপোজিটরির নাম এইটা, মানে আমার প্রজেক্ট ধরলে বা যাই ধর ফোল্ডার তার নাম। এখানে ডেসক্রিপশন কিছু দিতে পারিস, যা হোক ডেসক্রিপশন তোর মনের মতো, যে এটা আমি কি জন্য ইউজ করেছি রেপোজিটরিটা। ম্যান্ডেটরি নয়, আমি স্কিপ করছি। এখানে দুটো অপশন আছে, পাবলিক আর প্রাইভেট। পাবলিক করে রাখলে তোর কোড যে কেউ দেখতে পাবে, ঠিক আছে, যে কেউ আসতে পারে। যেমন তোর ফেসবুকে থাকে অপশন ছবি আপলোড করার সময় পাবলিক আর প্রাইভেট, ঠিক আছে? তুই এখানে দুটো অপশন পাবি, তুই যদি পাবলিক করে রাখিস ফেসবুকে তোর ছবি যেমন সবাই দেখতে পায়, এখানেও সবাই তোর কোড দেখতে পাবে যদি চাই। প্রাইভেট করে দিলে কেউ দেখতে পাবে না, তোর কোড তোর কাজ পর্যন্তই থাকবে। সবসময় ট্রাই করবি যতদিন স্টুডেন্ট আছিস, জব না পাওয়া পর্যন্ত পাবলিক করবি। কারণ আমাদের এখন কাজটাই হচ্ছে যে আমাদের ওয়ার্কটা পাবলিকই করা, মানে যাতে লোক আমাদের কাজ দেখতে পায়। তো যতদিন স্টুডেন্ট আছিস পাবলিক ছাড়া কিছু করার দরকার নেই। এবার যদি তুই চাস আমি রাত জেগে কিছু লুকিয়ে পড়বো অন্যদেরকে না বলে, সেটা তোর ব্যাপার, তুই প্রাইভেট করে লুকাতে পারিস। ঠিক আছে, রিডমি ফাইল কি পরে এসছি, বাকি আর কিছু করতে হবে না, নিচে এসে ক্রিয়েট রেপোজিটরি, দেখ এটা একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে এরকম। এত দূর হলে আমাকে একটু বল। এখানে দেখ, এখানে কিছু অপশন আছে উপরে, ঠিক আছে? এখানে কোড আছে, কোড বলতে তোর যা কিছু প্রজেক্টের কোড সব এখানে দেখতে পাবি। এখনো কিছু তুই কোড আপলোড করিসনি তাই কিছু দেখতে পাচ্ছিস নি এখন। এখন নিচে অপশন টপশন দিচ্ছে, আমি ওগুলো বলছি কি আস্তে আস্তে। তারপরে একটা সেকশন পাবি ইস্যু। ইস্যু মানে তোর কোডে কি কি, প্রজেক্টের মধ্যে তোর কি কি প্রবলেম আছে, তুই সেগুলো এখানে লিস্ট করতে পারিস, যে আমার প্রজেক্টে এই প্রবলেম আছে। পুল রিকোয়েস্ট এটা পরে আসছি, এখন বুঝতে পারবি নি। বাকি এগুলা খুব একটা কাজের নয়, সিকিউরিটি নয়। ইনসাইটে হচ্ছে তুই তোর যদি গ্রুপ প্রজেক্ট করিস, তুই ইনসাইটে দেখতে পাবি কে কতটা কন্ট্রিবিউশন করেছে। ঠিক আছে, তো আমি যদি একটা এক্সাম্পল দেখাই, ধর গিটহাব, ধর আমি, এটা আমাদের একটা প্রজেক্ট ছিল, এখানে দেখ ইস্যু টাইপের দুটা ইস্যু দেখাচ্ছে। এটা আমি লিস্ট করে রেখেছিলাম, যে কোডে কিছু প্রবলেম হয়েছিল সেগুলো লিস্ট করে রেখেছি। দেখ নিচে দেখাচ্ছে ইউ ওপেন্ড দিস ইস্যু, ইনস্টিটিউট মেস লিস্টিং প্রবলেম। এটা আমি ইস্যু একটা ক্রিয়েট করে রেখেছি যে এই প্রজেক্টে এটা একটা প্রবলেম আছে। এবার সেটা এখনো ফিক্স হয়নি, সেটা আলাদা ব্যাপার। তবে এইভাবে দেখা যায় যে কিছু ইস্যু আছে নাকি কোডে। এইটা আমার পুরো ফোল্ডার প্রজেক্টের, দেখতে পাচ্ছিস পুরো প্রজেক্টের যেমনকে তেমন ফোল্ডার। এখানে নিচে এলে দেখতে পাবি দেখ কন্ট্রিবিউটরস, মানে এই গ্রুপে কজন কাজ করছিল। এখানে দেখ আমি আছি, শম্ভু, সৌমেন আছে আর প্রীতম, আমরা তিনজন। সৌমেনকে তোরা চিনবি নি। তো আমরা চারজন এই প্রজেক্টে কাজ করেছি। এখানে দেখ কি কি টেকনোলজির উপরে কাজ করেছি সেটা দেখাচ্ছে, সিএসএস, এইচটিএমএল, এসসিএসএস, ওটা পরে তোদেরকে বলবো যখন কাজ করবি রিয়েক্টের সাথে, এটা দেখাবো। তারপর পাইথন আছে, জাভাস্ক্রিপ্ট আছে, এই টেকনোলজির উপরে এই প্রজেক্টটা আছে। আচ্ছা, ইনসাইটে যাবি, ইনসাইটে গেলে দেখতে পাবি কন্ট্রিবিউটরে কে কি করেছে। এখন হয়তো দেখাবে নি, এটা অনেকদিন পুরনো প্রজেক্ট হয়ে গেল। ও দেখাচ্ছে, দেখ এখানে গ্রাফ দেখতে পাচ্ছিস কে কতটা কন্ট্রিবিউশন করেছে। এটা আমার কন্ট্রিবিউশন গ্রাফ, এটা এটা আমাদের বাকি তিনজন যে ছিল তাদের কন্ট্রিবিউশনের গ্রাফ, কে কতটা কন্ট্রিবিউট করেছে আর কোন সময় কে করেছে। আমরা মার্চ থেকে ধর এই অক্টোবর, আগস্ট, এই 2 মাসের মতো কাজ হয়েছিল। তার মধ্যে যে যখন যা কন্ট্রিবিউট করেছে, কে কত লাইনের কোড অ্যাড করেছে, কে কতদিন, মানে কিভাবে কতটা কনসিস্টেন্ট ছিল, সব দেখতে পাবি এখানে।
ঠিক আছে। তো এটা কন্ট্রিবিউশন দেখার জন্য ইনসাইটে এসে এখানে অনেক অনেক থাকে। আর বাকি এগুলো আর এখন দেখার দরকার নেই, পরে বলছি। মেন যেটা বললাম যে রেপোজিটরি ক্রিয়েট করে এই পেজটা এসছে তোদের সবার, এসেছে। হ্যাঁ, এবারে মেন যেটা কাজ, যে একটা প্রজেক্টের উপরে মাল্টিপল টিম মেম্বার মিলে কাজ করা যায়, তো সেটা সেটা শুধু দেখাই তোদেরকে যে কি করে করে। তার জন্য এখানে এসে একটা ধর ফাইল ক্রিয়েট করছি, নি আমার আছে এখানে কিছু, ধর। আচ্ছা, নিউ ফোল্ডারের ভিতরে এখানে আমার দুটো ফাইল আছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল আর ওই সিএসএস আছে, মানে না জাভাস্ক্রিপ্ট ফাইল আছে। আমি কি করব, এই দুটো ফাইল যে আমার আছে, এই দুটো ফাইলকে আমি চাই এখানে আপলোড করে রাখবো। এই দুটো ফাইলই আমার প্রজেক্টের ফাইল, ঠিক আছে। ধর আমরা কাজ করছি, সেই প্রজেক্টটাই এই দুটো ফাইল আছে জাস্ট। তো আমাকে কি করতে হবে, এখানে আই, এখানে দেখ, উপর থেকে কোডে যাবি, কোড সেকশনে। কোডে যাওয়ার পর একটু স্ক্রল করে আই, এখানে দেখ অপশন পাবি, কুইক সেট আপ, ইফ ইউ আর ডান দিস কাইন্ড অফ থিংস বিফোর। এখানে দেখ গেট স্টার্টেড বাই ক্রিয়েটিং এ নিউ ফাইল অর আপলোডিং অ্যান এক্সিস্টিং ফাইল। এই আপলোডিং অ্যান এক্সিস্টিং ফাইল এটাই ক্লিক কর। ওটাই ক্লিক করলে দেখ একটা এরকম ইন্টারফেস আসবে। রেসপন্স করবি যদি এসিস, মানে পাস যদি এরকম নয়, তাড়াতাড়ি শুরু করবো পরেরটা। এবারে কি কর, যে তোর প্রজেক্টের ফাইল, যে কোনো প্রজেক্ট ধরে লে, এখন এক্সাম্পলের জন্য তুলে লে, এইভাবে সিলেক্ট কর যটা ফাইল এখানে তুই আপলোড করতে চাস, প্রজেক্টের তোর যা যা ফাইল আছে, সেই প্রজেক্টের ফাইলগুলোকে এইভাবে ড্র্যাগ করে এই ড্রপে এখানে ড্রপ করে দে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। নিচে দেখ দুটো ফাইল আপলোড হয়ে গেছে, এই দেখ ইন্ডেক্স ডট এইচটিএমএল আর ইন্ডেক্স ডট জেএস, এই দুটো ফাইল আপলোড হয়ে গেছে। নিচে এসে কমিট চেঞ্জেস, মানে আমি যে এই আমার প্রজেক্টের, ধর এটা, এটা আমার একটা প্রজেক্ট গিটহাব ক্লাস, এটা একটা প্রজেক্ট, তার ভিতরে আমি দুটো ফাইল অ্যাড করেছি, তাহলে আমার কিছু চেঞ্জ করেছি আমি প্রজেক্টের ভিতরে। তো এই চেঞ্জটাকে সেভ করার জন্য এখানে কমিট চেঞ্জেস, কমিট চেঞ্জেসে ক্লিক কর। হয়েছে, ক্লিক করে এটা এসছে, ফাইল আপলোড হয়েছে বাকিদের। আচ্ছা ঠিক আছে। এবারে এইটা একটা তোর প্রজেক্ট, আমি যত এই এতক্ষণ বোঝালাম, এটা তোর প্রজেক্ট। ধর তোর ফ্রেন্ড বা তোর প্রজেক্টের যারা মেম্বার, তারা তোর ওই সেম প্রজেক্টটাই কাজ করতে চায় একটা প্রজেক্টের উপরে। তো তখন তোকে কি করতে হবে, এই প্রজেক্টের একটা কপি নিজের রেপোজিটরি ক্রিয়েট করতে হবে, মানে কপি, এই প্রজেক্টের একটা কপি বের করতে হবে তাকে। এই কপি বের করার জন্য কি করতে হয়, এ পাশে যা, এই গিটে যা, আমার এই প্রজেক্টটার লিঙ্কটা আমি তোদেরকে শেয়ার করছি, তোরা এই লিঙ্কটা ওপেন কর। ঠিক আছে, ওয়েট, দেখ হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক গেছে, দেখ এটা ওপেন কর। এই 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 এখানটায় আসবি, এই আমার এই প্রজেক্টটা খুলে যাবে, দেখ যাদের হয়েছে তারা, এখানে দেখ একটা অপশন পাবি, এই ফোর্ক বলে অপশনটা আমাকে ডিসেবল দেখাচ্ছে, কারণ আমি নিজের প্রজেক্টেরই নিজে কপি বের করে কি করব, কিন্তু তোদেরকে এই অপশনটা দেখ অ্যাক্টিভ দেখাবে, ফোরকে ক্লিক কর। বাকিদের ঠিকঠাক আসবে দেখ। হ্যাঁ হ্যাঁ, ফোর্ক করলে দেখ তোরা সেই যেভাবে গিটহাব রেপোজিটরি ক্রিয়েট করেছিলি, সেম ইন্টারফেস আসবে, সেম। হ্যাঁ, ক্রিয়েট ফোর্ক ক্লিক কর, কোনো চেঞ্জ করার দরকার নেই। দুজন ফোর্ক করেছিস, তাই তো? কে কে ফোর্ক করেছিস বলে দিচ্ছি, wait। অলরেডি এক্সিস্ট, তুই কি সেম নামে ক্রিয়েট করে দিয়েছিস তোর এটা রেপোজিটরি তোর গিটহাবে? তাহলে একটু নামটা চেঞ্জ করে নে, ওখানে দেখ তোকে চেঞ্জ নামের অপশন দিবে। হ্যাঁ, তাহলে ওই নামটা চেঞ্জ করে নে, না হলে প্রবলেম করবে।
5 জন ফোর্ক করেছিস। আচ্ছা, 5 জনের যখন ফোর্ক হয়ে গেছে আমি শুরু করছি, ঠিক আছে? বাকিরা আস্তে আস্তে করে নে। ফোর্ক করার পর তোরা তোদের রেপোজিটরিটা যেটা ডাউনলোড মানে তোদের ফোর্কে গেছে সেই রেপোজিটরিটা ওপেন কর। এইরকম ফাইলটা ওপেন কর তো। সেই রেপোজিটরির নিচে এখানটায় লেখা থাকবে, দেখবি ফোর্ক ফ্রম দিয়ে আমার নাম দেওয়া থাকবে যে সানিয়াজ মল্লিক স্ল্যাশ গিটহাব ক্লাস। হ্যাঁ, এবারে কি কর, তুই ওখানে এইচটিএমএল ফাইলটা খুল। ও বাবা, এখানে অনেক কোড আছে। এইচটিএমএল ফাইলটা খুলে আহ, নিজের নামটা লিখে দে এই সবার নিচে এসে। এখানে একজন একজন করে কর, না হলে প্রবলেম হবে। এখানে একটা এই হেডিং ট্যাগ লাগা এখানে নিচে এসে। এখানে দেখ এডিট অপশন পাবি, এই যে উপরে এডিট দিস ফাইল। এই দেখ, দেখতে পাচ্ছিস? এই দেখ, এডিট করে নিজের নামটা একটা হেডিং ট্যাগের ভিতরে লিখে নিচে সেভ অপশন আসবে। এরকম যদি এটা কিছু এডিট করে দিস, তো এখানটায় আমি কিছু এডিট এরকম করে দিলাম। কিছু এডিট করছি তো, এটা আমাকে তো উপরে চেঞ্জ কমিট চেঞ্জেস অপশন দিবে আমি যদি কিছু এখানে এডিট করে দিই। তো তোরা এডিট করবি, দিয়ে কমিট চেঞ্জেসে ক্লিক করবি। কেউ একজন শেয়ার কর স্ক্রিনটা, তাহলে আমার দেখাতে সুবিধা হবে কি করছিস। যদি কেউ বুঝতে না পারিস বল বারবার, একটু কমপ্লেক্স আছে জিনিসটা বুঝতে প্রথম প্রথম, না হলে ইজি একবার। আর এই যে আমরা এই ইউআই এ কাজ করছি, এই যে তুই দেখতে পাচ্ছিস ফাইল ড্র্যাগ করছি ড্রপ করছি, পরে এসব কিছুই করতে হবে না। আমি তোদেরকে জাস্ট প্রথমবার দেখানোর জন্য ইউআই দেখাচ্ছি যে কিভাবে এসে করতে হয়। এরপরে যখন আমি দেখাবো পরের ক্লাসে, তখন দেখবি ভিএস কোডের টার্মিনাল যে থাকে সেখান থেকেই সব হয়ে যাবে, সিএলআই লিখে কমান্ড লাইন ইন্টারফেস। আচ্ছা, চেঞ্জ করেছিস? চেঞ্জ করে সেভ করলে তুই পুল, এখানে পুল রিকোয়েস্টে যা। তুই এটার একটা কপি বের করেছিস, কপিটার মধ্যে চেঞ্জ করেছিস, ঠিক আছে? এখানে চেঞ্জ করেছিস। তো এই চেঞ্জ করার পর এই চেঞ্জ করা কোডটা আমাকে এবার তোকে আবার সেন্ড করতে হবে, যাতে আমার এই মেন ব্রাঞ্চটা আপডেট হয়, মেন কোডটা যাতে আপডেট হয়ে যায়, তাহলে বাকিরাও আপডেটটা পাবে। বুঝা গেল? পুল রিকোয়েস্টে যা, এখানে দেখ একটা তোকে পুল রিকোয়েস্টের অপশন দিবে। স্ক্রিনটা শেয়ার কর না, ভালো হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ, ব্রাঞ্চ। আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। এটা তো, এটা তো তুই নিজের রেপোজিটরিতে করছিস, এটা আমারটা নয়। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, এটা আমারটাই। তুই চেঞ্জ কোথায় করেছিস? 1 মিনিট আগে চেঞ্জ করেছিস, ঠিক আছে। নিউ পুল রিকোয়েস্ট ক্লিক কর। শুভ্র দাঁড়া, তোরটাও বলছি, 1 মিনিট আগে এটা দেখে নি। এই দেখ, এবার তোকে এখানে নিচে দেখাচ্ছে, দেখ ক্রিয়েট পুল রিকোয়েস্ট। তুই কিছু, এই দেখ উপরে আছে এবল টু মার্জ দিস ব্রাঞ্চ ক্যান বি অটোমেটিক্যালি মার্জড, ঠিক আছে? এইখানে উপরের লেখাটা একটু বোঝার চেষ্টা কর। বেস রেপোজিটরি সানিয়াজ 21 স্ল্যাশ গিটহাব ক্লাস, এটা আমার বেস, মানে এটা মেন রেপোজিটরি, মেন ফোল্ডার প্রজেক্টের, যেটার উপরে সবাই কাজ করছিস। ওটার সাথে তোর যে হেড আছে রেপোজিটরি প্রহ্লাদ 447 স্ল্যাশ গিটহাব টিউটোরিয়ালস, এই প্রজেক্টটাই তুই আপডেট করেছিস তোরটাই, কিন্তু আমারটাই তো সেই আপডেটটা নেই। তার জন্য তুই আমাকে আপডেটটা পাঠাচ্ছিস যে আমি আপডেট করেছি প্রজেক্টে কিছু। তার জন্য তোকে পুল রিকোয়েস্ট করতে হয় যে আমি কিছু চেঞ্জ করেছি, সেটা আমি মেন প্রজেক্টে অ্যাড করতে চাইছি।
তার জন্য পুল রিকোয়েস্ট। নিচে একটু স্ক্রল কর, তুই কি চেঞ্জ করেছিস সেটা দেখতে পাবি কোডে। এই দেখ এটা, বুঝা গেল? লে ক্রিয়েট পুল রিকোয়েস্ট। এখানে তুই টাইটেল লিখতে পারবি যে তুই কি চেঞ্জ করেছিস ছোট করে একটু, তার নিচে তুই ডেসক্রিপশন লিখতে পারবি যে আমি এই করেছি, এই প্রজেক্টের এই ফিচার্স করেছি। তারপরে নিচে এসে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, ওটাই ক্লিক কর নিচে এসে। ব্যাস, এখানে তোর তোর কাজ শেষ এখানে। এবার যার মেন রেপোজিটরি তার কাজটা কি আমি তোকে শেয়ার করছি। স্টপ কর, আগে এইটা বুঝেলে তারপরে কার কোথায় প্রবলেম হচ্ছে দেখছি। দেখ, ও একটা চেঞ্জ করে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে? দুটো পুল রিকোয়েস্ট কে কে করে দিয়েছিস? প্রহ্লাদ করেছিস, আর একটা কে এটা? কোড উইথ সান, কৃত্তিক। কে? আচ্ছা, সুন্দর। ঠিক আছে, বাহ। দুজন চেঞ্জ করেছিস, দেখ আমার কাছে এসে গেছে পুল রিকোয়েস্টের মধ্যে, দেখ দুটো আছে। মানে আমি দুজনের কোড আমার কাছে আপডেট এসছে। আমি চাইলে এটাই ওপেন করে দেখবো কি কি চেঞ্জ করেছিস। এই যে ফাইল চেঞ্জেস, আমি এখানে দেখতে পাচ্ছি তুই কি চেঞ্জ করেছিস। ঠিক আছে, দেখার পরে যদি আমি ভাবি যে কোড ঠিক আছে, তাহলে আমি কি করব? মার্জ করব পুল রিকোয়েস্টটা। মার্জ করা মানে তুই এই কোডটা আপডেট করে আমাকে পাঠিয়েছিস, এখনো মার্জ হয়নি, আমার জন্য পারমিশন পাওয়ার জন্য ওয়েট করছে। আমি যদি এখানে বলে দিই যে মার্জ করে দে, ঠিক আছে, আমি যদি মার্জ পারমিশন দিয়ে দিই, তখন কি হবে? এই কোডটা আমার মেন কোডকে রিপ্লেস করে দেবে, মানে আপডেটটা চলে আসবে এখানে। তো আমি এখানে কি করব? মার্জ পুল রিকোয়েস্ট, কনফার্ম মার্জ। দেখ, একটা পুল রিকোয়েস্ট মার্জ হয়ে গেছে, দেখ মার্জড বলে দেখাচ্ছে। এবারে আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাই, এখানে দেখ উপরেই লেখা আছে যে মার্জ পুল রিকোয়েস্ট হ্যাশট্যাগ টু ফ্রম প্রহ্লাদ 447 মেন। মানে এই তোর জাস্ট নাও একটু আগেই প্রহ্লাদের কাছ থেকে একটা আপডেট এসছে যেটা আমার মেন ব্রাঞ্চে মার্জ হয়েছে। ঠিক আছে, আমি এবার এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাচ্ছি। এখানে দেখ প্রহ্লাদের যে কোডটা চেঞ্জ করেছে সেটা আমার কাছেও এখন আছে। ঠিক আছে, আচ্ছা, কারা কারা পুল রিকোয়েস্ট এখনো ক্রিয়েট করতে পারিসনি তারা বল, তাদেরকে একটা জিনিস দেখাতে হবে। চেঞ্জ করতে হবে না, আমি তোকে আরেকটা জিনিস দেখাচ্ছি, তারপরে প্রবলেম সলভ করছি তোদের কার কি হয়েছে। তোরটা জয়েন হয়েছে বলতে? আচ্ছা আচ্ছা, পুল রিকোয়েস্ট দেখছি না। না না, এইটা এর এসছে, এরটাও আপডেট করেছি না। ই ফাইল চেঞ্জ, একটা ফাইলে চেঞ্জ করেছে। এখানে এইচ টু তে নিজের নাম লিখেছে সুন্দর সামন্ত। ঠিক আছে, আমি এখানে যাব, কনফার্ম মার্জ। এবারে দেখ, কোডটা তো চেঞ্জ হলো, এদের আপডেট গুলো এই মেন ব্রাঞ্চে এসে গেছে। ধর ই আপডেট করে পাঠিয়েছে আমাকে, ঠিক আছে, প্রহ্লাদ আর সুন্দর আপডেট করে পাঠিয়েছে, কৃত্তিক আর ধর শুভ্রদীপ তোরা আপডেট এখনো করতে পারিসনি, পাঠাসনি আমাকে। কিন্তু তোরা আমার এই কোডটা তো ইউজ করছিস প্রজেক্টের, তো আমার কাছে যা কিছু আপডেট আছে সেটা তোদেরকে আবার নিতে হবে, যে মেন ব্রাঞ্চে কি কি আপডেট হয়ে গেল। এই আপডেটটা নেওয়ার জন্য তোদেরকে কি করতে হবে? তোদের এতে যা, রেপোজিটরিটাই যেটাই আছিস, ওখানে যে একটা অপশন, এখানে একটা অপশন পাবি, দেখ আমাকে দিবেনি, তোরা পাবি যে আপডেট ব্রাঞ্চ বলে একটা অপশন পাবি এখানে, দেখ আপডেট না হলে সিঙ্ক, এই ধরনের অপশন পাবি, সিঙ্ক বা আপডেট একটা কিছু একটা পাবি। তোরটাই আমারটাই আসার দরকার দরকার নেই। তোকে দেখ এইখানটায় একটা অপশন দিবে, এই জায়গাটাই, ঠিক এই জায়গাটায় সিঙ্ক ব্রাঞ্চ আর আপডেট ব্রাঞ্চ এই ধরনের একটা কিছু কথা আসবে, দেখ। তোর নিজের রেপোজিটরিতে, আমারটাই নয়।
তোর স্ক্রিনটা একটু শেয়ার কর না, বলে দিচ্ছি আমি তাহলে। হ্যাঁ, ওটাই ক্লিক কর, দিয়ে তোকে দেখাবে আপডেট ব্রাঞ্চ। বাকিটা পেয়েছিস? কর। তুই আমার গিটহাব খুলে নিয়ে বসে আছিস, তো পাবি কোথায়? আমি বারবার বলছি নিজের গিটহাবের রেপোজিটরিটাই যা। তুই তো আমার গিটহাব খুলে রেখেছিস, সানিয়াস21/github। এখানে তুই কোথায় পাবি? তোর নাম থাকবে যেখানে, যা সেখান পর্যন্ত যা। তোর প্রোফাইলে যা, আমি বলছি তোর প্রোফাইলে যা, গিটহাব প্রোফাইলে যা। এখান থেকে খুঁজে পাবিনি, তুই গিটহাব প্রোফাইলে যা। ওই যে তোর যেটা, হ্যাঁ ওখান থেকে যা, তোর রেপোজিটরিতে যা। ইওর রেপোজিটরি নিচে, নিচে ভাই, নিচে রেপোজিটরি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে কর। ওই যে রেপোজিটরি বলে দেখতে পাচ্ছিস, দেখ দুটা। হুম। উপরেরটা দেখ লেখা আছে ফোর্ক ফ্রম সানিয়াস21, মানে আমার ক্লোন করেছিস, আমারটার কপি ওইটা। ঠিক আছে, তো উপরেরটাই ক্লিক কর, বড় নাম যেটা লেখা আছে ওটা তোর কাছে আছে। নিচেরটা দেখাচ্ছে যে আমার কপি এটা। উপরেরটাই ক্লিক কর, উপরেরটা তোর কাছে আছে, যেটা যেটাই তুই আপডেট করবি। এখানে দেখ সিঙ্ক ফোর্ক অপশন পাচ্ছিস, ওইটা দিয়ে দেখ, ওখানে লেখাটা পড় আগে ভালো করে। বলছে দেখ, আপডেট ব্রাঞ্চ টু কিপ দিস ব্রাঞ্চ আপ টু ডেট বাই সিঙ্কিং ফোর কমিটস ফ্রম দি আপস্ট্রিম রেপোজিটরি। এটার মানে বুঝ, ফোর কমিট, চারটা কমিট হয়েছে, মানে চারবার চেঞ্জ করেছে। কোথায়? না, আপস্ট্রিম রেপোজিটরি। আপস্ট্রিম মানে যেখান থেকে তুই কপি করেছিস তোর ওই প্রজেক্টটা, যেটা মেন প্রজেক্ট সেটা আপস্ট্রিম, মানে আমার রেপোজিটরিটা। ঠিক আছে, ও বলছে যে আপস্ট্রিমে কিছু চেঞ্জ হয়ে গেছে, তুমি এই কপিটাও চেঞ্জ করে নাও, মানে আপডেট করে নাও, কিছু চেঞ্জ হয়েছে এখানে আপডেট করে নাও। তো নিচে এসে আপডেট ব্রাঞ্চে ক্লিক কর। এবারে index.html টা খোল। ওখানে দেখ লেখা আসছে নি, মার্জ পুল রিকোয়েস্ট সানিয়াস21 স্ল্যাশ ফ্রম কোড উইথ সান। মানে ও লাস্ট কোডটা চেঞ্জ করে পাঠিয়েছে আমাকে লাস্ট, সেই কোডটা তোর index.html এ চেঞ্জ হয়ে গেছে দেখ। index.html খুল, খুলে দেখ চেঞ্জ হয়ে গেছে। একবারে নিচে, একবারে নিচে যা। হ্যাঁ, ওই তো প্রহ্লাদের ওইটা করেছে, আর ও ওর উপরে ওই দেখো এটা, হ্যাঁ ওটা সুন্দর করেছে। মানে এত দূর আমি ফ্লোটা বোঝানোর চেষ্টা করছি কি, একটা আমার আমার আচ্ছা তুই তুই কোডটা পুশ কর, আমি দেখতে চাই। এখানে এডিটে যা, এডিট ফাইল কর, দিয়ে এসে তোর নাম যেখানেও অ্যাড কর এইচটিএমএল এ যে। আরে এখানে শর্টকাট চলবে নি, এখানে পুরো লিখতে হবে। কপি পেস্ট মান না, ডেভেলপার ভাই তোরা। ঠিক আছে লে, উপরে যা, স্ক্রল করে নিচে নাম। উপরে দেখ, উপরে একবার উপরে যা যা। আরো স্ক্রল কর, উপরে অপশন আছে আরো। হ্যাঁ, কমিট চেঞ্জেস। মানে তুই তোর নিজের ওখানে এ দেখ, এটা শুভ্রদীপের এই জায়গাটা এসছিল। ঠিক আছে, এখানে তোকে দুটো অপশন দিচ্ছে, যে কমিট ডিরেক্টলি টু মেন ব্রাঞ্চ। মেন ব্রাঞ্চ মানে তোর যে কপিটা তুই তৈরি করে এনেছিস আমার কাছ থেকে, সেইটা মেন। ঠিক আছে, ফার্স্ট কপি যেটা সেটা মেন ব্রাঞ্চ। তারপর থেকে তুই যখনই চেঞ্জ করবি, তোর কাছে দুটো অপশন থাকবে। ওই আমি তোকে প্রথমেই বললাম যে আমরা ডাইরেক্টলি মেন ব্রাঞ্চে কিছু চেঞ্জ করিনি, আমরা সবসময় তার কপি তৈরি করে সেখানে চেঞ্জ করি, তারপরে মেন ব্রাঞ্চে পুশ করি। তো এখানে যেহেতু আমি শিখাচ্ছি, তাই জন্য মেন ব্রাঞ্চে করতে ওদেরকে বলে দিয়েছি। কিন্তু তুই কর যে ক্রিয়েট এ নিউ ব্রাঞ্চ ফর দিস কমিট, তাহলে এটাও দেখানো হয়ে যাবে যে জিনিসটা কি। নিচে আয়,
এখানে দেখ তোর প্যাচ ওয়ান বলেও অটোমেটিক একটা ব্রাঞ্চের নাম নিয়ে নিয়েছে, ওটা তুই নিজের মতো লিখতে পারিস, যা হোক ব্রাঞ্চ, ধর তুই লিখে দে ফার্স্ট ব্রাঞ্চ। ব্রাঞ্চ জিনিসটা কি সেটাও আমি বলছি, জাস্ট এইটা করে নে তারপরে বলছি। দিয়ে নিচে ওই চেঞ্জ কর। এবারে তোর কোডে ক্লিক কর, তোর উপরে যা অপশানে, একবারে উপরে যা, তোর নামের নিচে ওই কোডে ক্লিক কর। হ্যাঁ, এখানে দেখ এই জিনিসটা বুঝ, তুই তোর নিজের রেপোজিটরির মধ্যে একটা কোডে চেঞ্জ করেছিস, একটা কপি বের করেছিস। ব্রাঞ্চ মানে একটা কপি, গাছের ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চিং বুঝিস, গাছ, গাছের যেমন ব্রাঞ্চ হয়, শাখা মানে ডাল, ডাল হয়নি গাছের, শাখা প্রশাখা, সেই জিনিসটাকেই বোঝার চেষ্টা কর। মেন তোর হচ্ছে রুট, যেটা তোর মেন কপিটা সেটা হচ্ছে গাছের রুট, গোড়া। তো সেখান থেকে তুই একটা ডালা বের করেছিস যেখানে তুই আপডেট করেছিস সেই ব্রাঞ্চে। তারপরে কি করবি, সেই ব্রাঞ্চটাকে আবার ঘুরে মেন ব্রাঞ্চের সাথে মার্জ করতে হবে, কারণ আমি চেঞ্জটা করেছি কপিতে একটা, সেই কপিটাকে আমাকে মেন ব্রাঞ্চের সাথে মার্জ করতে হবে। তো তার জন্য তোর ওখানে পুল রিকোয়েস্ট করতে হয়। সবসময় আমি কি বলছি, পুল রিকোয়েস্ট কি জন্য করি, আপডেটটাকে মার্জ করার জন্য। নিচে ওই যে তোকে কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট দেখাচ্ছে, ওটাই ক্লিক কর। এবার নিচে আই, দিয়ে নিচে যে কম্পেয়ার এন্ড পুল রিকোয়েস্ট কর, ওটা কর ক্রিয়েট পুল রিকোয়েস্ট। তুই যে কোডটা আপডেট করেছিলি ব্রাঞ্চে একটা কপিতে, সেই কপির আপডেটটা পুল রিকোয়েস্ট করেছিস, আমার কাছে চলে এসেছে। ঠিক আছে, এখন দুটা পুল রিকোয়েস্ট চলে এসেছে, কে কে করেছিস দেখি আবার। ও, তিনটে চলে এসেছে, শুভ্রর এসছে, কৃত্তিকের এসছে, আর দেব রয়। তো এবার আমি দেখাচ্ছি। এ দেখ আমার কাছে তিনজনের কোড আপডেট চলে এসেছে, আপডেট যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ঠিক আছে, সবাই সেম নেম দিয়েছিস নাকি? সবাই আপডেট ইন্ডেক্স ডট এইচটিএমএল লিখেছে। আচ্ছা ঠিক আছে, এবার কে কি চেঞ্জ করেছিস? এটা কি শুভ্রদীপ করেছে একটা ফাইল চেঞ্জ। কোথায় চেঞ্জ করেছে না, এখানে ওয়েসে নিজের নাম লিখেছে শুভ্রদীপ পাল। এই দেখ প্রহ্লাদের নামটাকে মুছে নিজের নাম লিখে দিয়েছে। ঠিক আছে, আর সেই আর কি, আমি এমনি বললুম জাস্ট, যে ও একটা কিছু চেঞ্জ করে আমাকে পাঠিয়েছে, আমি দেখতে পাচ্ছি কে কি চেঞ্জ করছে, তারপরে আমি মার্জ করব যে এই কোডটা ঠিক আছে না নেই। আমি কনফার্ম মার্জ করলাম। তোদের কাছে দেখ আবার সেই সিঙ্ক ফোর্ক অপশনটা যাবে, যে কোডে আবার কিছু একটা আপডেট হয়ে গেছে, তোমরা আবার আপডেট করে নাও। দেখ সবার কাছে সিঙ্ক ফোর্ক অপশন গেছে, একটা আপডেট আছে একটা, দেখ গেছে সবার কাছে আপডেট। পেজটা রিফ্রেশ করবি যদি না আপডেটটা যায়। হ্যাঁ ঠিক আছে, সবার কাছেই যাবে, আপডেট যাবে, আমি জানি যাবে। যদি না যাই তাহলে অন্য জায়গায় আছিস। তো আমি এই বাকি যে দুটো এসছে সেই দুটোকেও আমি মার্চ করে দিচ্ছি। কে কি চেঞ্জ করেছে, কৃত্তিকের চেঞ্জটা তো দেখেইছি। ঠিক আছে, কনফার্ম মার্চ। আর একটা পুল রিকোয়েস্ট কার রয়েছে, দেব রয়। আচ্ছা এই দেখ, এই জিনিসটা একটু বুঝ, এখানে বলছে দিস ব্রাঞ্চ হ্যাজ কনফ্লিক্ট দ্যাট মাস্ট বি রিজলভড। এবার এই জিনিসটা একটু বুঝ, এটা প্রায় তোদের মাঝে মধ্যেই হবে। সেম ধর এই কোডটার ধর 22 নম্বর লাইনে, 22 নম্বর লাইনে ধর, এলে আবার 22 হবে না। ঠিক আছে, তো যাও মোটামুটি 1 নম্বর লাইনই ধরে নে, যে 1 নম্বর লাইনে লেখা ছিল প্রহ্লাদের নাম। ঠিক আছে, প্রহ্লাদের নাম ছিল, সেটাকে ওই সেম এক 1 নম্বর লাইনেই শুভ্রদীপ যে চেঞ্জ করে দিয়েছে আবার। ঠিক আছে, তাহলে এখন কি হলো, একই জায়গায় দুজনে কাজ করে পাঠিয়ে দিয়েছে।
তো এবার গিটহাব বলছে যে ভাই আমি একটা নেবো না তারটা নেবো, দুজনই তো একই জায়গায় চেঞ্জ করে পাঠিয়েছে আমাকে। যখনই এরকম সিচুয়েশন হবে যে একই ফাইলে একই জায়গায় দুজন কোড লিখে পাঠিয়েছে তোকে, তখন এই কনফ্লিক্ট হবে। কনফ্লিক্ট মানে বুঝতেই পারছিস যে দ্বন্দ্ব আর কি, বাংলা মানে কনফ্লিক্ট হওয়া। তো এখানে রিজলভ কনফ্লিক্টে যা। এখানে দেখ কনফ্লিক্টে বলছে দেব রয় ফার্স্ট ব্রাঞ্চে, এই যে হেডিংটা ছিল দেবজ্যোতি রয়, এই জায়গাটায় কৃত্তিকও সেম কোড লিখেছে। ঠিক আছে, এবার তোকে কনফ্লিক্টে বলছে যে দুজনই সেম কোড সেম জায়গায় লিখেছে, তুমি কোনটা নিতে চাও। এখানে দুটো অপশন আছে দেখ, এইটা হচ্ছে দেব রয়ের ব্রাঞ্চ, এইটা এতটা ও এই কোডটা আপডেট করেছে। আর মেন ব্রাঞ্চে আমার আছে কৃত্তিকের আপডেটটা, কৃত্তিক যে আপডেটটা করেছে আমি সেটা আগে মার্জ করে দিয়েছি, মানে এই কোডটা আমার মেন ব্রাঞ্চে চলে এসেছে। তারপরে দেবরয়েরটা মার্জ করতে যে দেখি না একই জায়গায় দুজনে কোড চেঞ্জ করেছিল। তো আমাকে এখন যে কোনো একটা রাখতে হবে, একটাকে উড়াতে হবে। আমি ধর কৃত্তিকেরটা উড়িয়ে দিচ্ছি কারণ ও লাস্টে আপডেট করেছে, ধর ওরটা উড়িয়ে দিচ্ছি, দিয়ে দেবরয়েরটা এটা রেখে দিলাম দেবজ্যোতি। ঠিক আছে, তারপরে এসে উপরে আমাকে এটা করতে হবে মার্ক অ্যাজ রিজলভড, দিয়ে কমিট চেঞ্জেস। আমি এই ওদের যে কমিটের যে গন্ডগোলটা হয়েছিল, কনফ্লিক্ট হয়েছিল, সেটা সলভ করলাম। এই যে এই জিনিসটা লাল হয়ে যাবে যদি কনফ্লিক্ট হয়, দিস ব্রাঞ্চ হ্যাজ নো কনফ্লিক্ট, এদের মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, তাই আমাকে মার্জ করার অপশন দিচ্ছে। তাই মার্জ করবো, মার্জ হয়ে যাবে। বুঝা গেল? এটা গিট ইউআই, গিটে ইউআই এইভাবে কাজ হয়। হ্যাঁ, তোদেরকে এবার আর জাস্ট একটা জিনিস দেখিয়ে রাখছি, আমরা যে কোডটা পাঠাই গিটহাবে, যে ধর আমি তোদেরকে এই লিঙ্কটা দিয়ে দিই, তো ধর এই লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে ক্লাসের যা কোড আছে এইটাই আছে। তোরা তোরা সেইটা কি করবি, তোদের যেহেতু সবার কাছে এখন গিট সেটআপ আছে, তোরা এই কোডে আসবি, কোডে এসে দেখ এইচটিটিপিএস বলে এই লিঙ্কটা আছে একটা, এই লিঙ্কটা কপি কর। সবাই কর, একটু এটা কর, এটার পরে আর কিছু বলবো না। কোডে আই ড্রপ ডাউনে, এখানে এইচটিটিপিএস বলে যে কোডের লিঙ্কটা আছে এটা কপি কর। কপি করে তোর এখানে এসে টার্মিনাল ওপেন কর। এখানে কি যেখানে যেই ফোল্ডারে তুই রাখতে চাস সেই ফোল্ডারে টার্মিনাল ওপেন কর। ঠিক আছে, এটা লাস্ট কর। এখানে এসে টার্মিনালটা ওপেন করেছিস, এখানে লিখ গিট জিআইডি গিট CLONE ক্লোন, দিয়ে যেটা কপি করে এনেছিস সেটা পেস্ট। এটা লিখ গিট স্পেস ক্লোন স্পেস দিয়ে লিঙ্কটা যেটা কপি করে এনেছিস। তারপরে তোর কাছে দুটো অপশন আছে, ঠিক আছে, তুই যদি এখন এন্টার মেরে দিস, তুই এইটার নামে একটা ফোল্ডার পেয়ে যাবি যেখানে কোডটা পেয়ে যাবি, এই যে গিটহাব ক্লাস, এটার নামে একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে যার ভিতরে কোড থাকবে। এবার তুই যদি চাস যে আমি কোনো একটা ফোল্ডারের ভিতরে জাস্ট কোডটা নিতে চাই, ভিতরের ফাইলগুলো, তখন তুই ডট দিয়ে দিবি, স্পেস দিয়ে। যদি স্পেস দিয়ে ডট দিস তাহলে তোর জাস্ট ফাইলগুলো কপি হবে, একটা ফোল্ডার ক্রিয়েট হবে না। যেহেতু আমি দেখ এত দূর লিখেছিস, এরপরে যদি তুই এন্টার মেরে দিস, এন্টার মারলে কি হবে, এইটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এইটার নামে। ঠিক আছে, এটার নামে ফোল্ডারটা ক্রিয়েট হবে, ফোল্ডারের ভিতরে তোর ফাইলগুলাই আসবে যেটা গিটহাবে পড়ে আছে, index.html আর index.css, সরি জেএস। কিন্তু তুই যদি চাস আমি ফাইল মানে ফোল্ডার ক্রিয়েট করতে চাইনি, আমার একটা ফোল্ডার আগে থেকে আমি রেখেছি যার ভিতরে আমি জাস্ট ফাইলগুলো চাই, তাহলে তুই আয় এখানে স্পেস দে, স্পেস দিয়ে একটা এন্টার মার, সরি ডট দে। এটার মানে হচ্ছে আমি কারেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরির ভিতরেই ফাইলগুলো চাই জাস্ট। এক্সাম্পল ও বুঝাচ্ছি, জাস্ট আমাকে এটা দেখাতে দে। এটা মেরে আমি এন্টার মারবো। ঠিক আছে, এই দেখ আমার এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে নি, এই যে ফোল্ডার গিটহাব ক্লাস, দেখ এই ফোল্ডারটা ক্লিক কর, দেখ এখানে সেম ফাইল পেয়ে যাবি যে দুটো ফাইল গিটহাবে পড়েছিল। তুই তোর স্ক্রিনটা
তোদের স্ক্রিনটা যে কেউ শেয়ার কর, আমি বলে দিচ্ছি কোথায় প্রবলেমটা করছিস কোথায়। সুপ্রদীপ শেয়ার কর না হয়। টার্মিনাল ওপেন কর, গিট ক্লোন লিখে পেস্ট কর, ডটটা সরা, এন্টার মার। দেখ তোর ফোল্ডার চলে এসছে। ফোল্ডার তো আসার কথা। কি বলছে? ডান তো হয়ে গেছে। তুই তাহলে এতে যা, ফাইল এক্সপ্লোরার খোল, ডেস্কটপে ক্লিক কর, উপরে যে ডেস্কটপে। আচ্ছা এখানে না এলে তুই জানা ফাইল এক্সপ্লোরারে যা। এই তো চলে এসছে রে, উপরে আছে দেখ, তুই দেখতে পাসনি। একবারে কোনোই দেখ। ঠিক আছে, এটা হলো একটা পদ্ধতি যে আমরা পুরো ফোল্ডারটাই চাই, প্রজেক্টের ফোল্ডারটা সমেত। এবারে দাঁড়া, স্টপ করিস নি, আরেকটু জিনিস। এবার একটা ফোল্ডার নিজে থেকে ক্রিয়েট কর। ওখানে লিখ mkdir, দিয়ে একটা ফোল্ডারের নাম দে। এটা টার্মিনাল থেকে করছে, নর্মাল রাইট ক্লিক করে নিউ করে ফোল্ডার ক্রিয়েট করে লে বাকিরা। দিয়ে হ্যাঁ এন্টার মার এবারে। ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, তুই ওটা কাট এবারে টার্মিনালটা, হ্যাঁ। দিয়ে নতুন ফোল্ডারটা যেটা ক্রিয়েট হয়েছে সেটা দেখ কোথায় ক্রিয়েট হলো। রিফ্রেশ কর, তোরটা মানে স্লো একটু, ডেস্কটপটা, এই পিসিটা। হ্যাঁ ওই নিউ ফোল্ডার, ওটার ভিতরে ঢুক, ডবল ক্লিক কর, এখানে রাইট ক্লিক কর, টার্মিনাল, সেম সেম কমান্ডটা লিখ আবার, গিট ক্লোন, দিয়ে ইউআরএলটা, দিয়ে ডট, এবার এন্টার মার। এবারে কাট, টার্মিনাল কেটে দে, হয়ে গেছে। তুই ফোল্ডারটার ভিতরে দেখ এবারে, রিফ্রেশ কর। দাঁড়া দাঁড়া, তোর লোড হচ্ছে ওয়েট। তোর ল্যাপটপ কি এত স্লো? এ দেখ, এখানে শুধু ফোল্ডার এসেনি, দুটো ফাইল এসছে জাস্ট। ডটের পার্থক্যটা বুঝাতে পারলুম, ডটটা কি জন্য দিলাম?